এবার কেকেআর এর ক্যাপ্টেন কি হার্দিক? দল বদলের আবহে তুঙ্গে জল্পনা। চলতি বছরের আইপিএল এর পর হার্দিককে তাড়াতে চাইছেন মুম্বাই। সেই সুযোগেই কেকেআর তারকা অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী। দুপক্ষের মধ্যে বেশ খানিকটা আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। পরের মরশুমে আজিঙ্ক্য রাহানে কেকেআর এর অধিনায়ক থাকছে না, সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। সেই শূন্যস্থান পূরণের দায়িত্ব কি তবে হার্দিক পান্ডিয়ার কাঁধে দেওয়া হবে? এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেট মহলে কান পাতলে। চলতি বছরে আইপিএল এর পর হার্দিককে তাড়াতে চাইছে মুম্বাই। সেই সুযোগে কেকেআর তারকা অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী। দুপক্ষের মধ্যে বেশ খানিকটা আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। সংবাদ সংস্থার পিটিআই সূত্রে খবর, গত বছর আইপিএল এর শেষের দিকে কেকেআর কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল মুম্বাই ম্যানেজমেন্টের সঙ্গে। রাহানেকে সরিয়ে পাকাপাকিভাবে হার্দিককে অধিনায়ক করার পরিকল্পনা নাকি সেই সময় থেকেই চলছে, কিন্তু রিলায়েন্সের এজিএম এবং অন্যান্য কারণে কিছু হয়ে ওঠেনি। তবে সম্প্রতি আবারও কেকেআর এবং মুম্বাইয়ের মধ্যে বৈঠক হয়েছে। বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। সহ অধিনায়ক রিঙ্কু সিং থাকলেও এখন তাকে নেতা হিসেবে ভাবতে পারছে না নাইট শিবির। সে কারণেই হার্দিককে দলে নিয়ে ক্যাপ্টেন করার পরিকল্পনা চলছে। তবে হার্দিকের সঙ্গে কোনো ক্রিকেটারকে ট্রেড করা হবে নাকি সির্ফ ক্যাশ ডিল হবে তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, এই ধরনের ট্রেডে হার্দিকের সঙ্গে সরাসরি আলোচনা হবে না, তবে তার আপত্তি থাকলে ট্রেড ভেস্তে যাবে। ঠিক এই কারণেই হার্দিককে নাইট জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল। কিন্তু কেন? শোনা যাচ্ছিল রাজস্থান রয়্যালস হার্দিককে দলে নিতে ঝাঁপাতে পারে, কিন্তু দেখা গেল ক্যাপ্টেন্সি আদৌ হার্দিককে দেওয়া হবে কিনা সে নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেকেআর এর সেই প্রশ্নের অবকাশই নেই। সেক্ষেত্রে হার্দিক নিজেই কেকেআর এ যোগ দিতে রাজি হয়ে যেতে পারেন, যদিও গোটা বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার স্তরেই রয়েছে। প্রসঙ্গত, বছর তিনেক আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বাই। সেই সময় দেশ জুড়ে ক্রিকেট জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। নমস্কার।